গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে শুক্রবার, আর আজকে তো নিরামিষ আমাদের, তোমাদের বলেইছিলাম। তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে, বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। রান্না হচ্ছে পনির, আর হচ্ছে লাউয়ের ডগা দিয়ে একটা তরকারি হচ্ছে বড়ি দিয়ে, তার সাথে হচ্ছে থোর, যেটাকে আমরা ভাড়ালিও বলি, সেটা দিয়ে ডাল, আর কি হচ্ছে, আর হচ্ছে ওই যে লাউ পাতার শাক। এই হচ্ছে রান্নাবান্না, তার সাথে চাটনি। বাইরের কাজ করে দিয়ে চলে এসেছি। এবারে আমি এই যে বিছানা তুলতে লেগেছি। হ্যাঁ, আর মেয়ের আজকে টিউশন হচ্ছে 4টা থেকে 9টা, মানে 4টা থেকে 6টা একটা টিউশন, 6টা থেকে 8টা একটা টিউশন, না 6টা থেকে 7:30টা একটা টিউশন, 7:30টা থেকে 9টা অবধি একটা টিউশন। তো এইভাবে করে এখন মানে তৈরি হতে হবে সমস্ত কিছু। বেজে গেছে অনেকটাই, তো ঝটপট করে কাজগুলো সেরে নিই। ওইদিকে মেয়ে বসেছে খেলতে, ও রাতে পড়বে, সেই জন্য খেলতে বসেছে। স্নান টান করে খেয়ে দিয়ে চলে যাবে, আর আমি এদিকে আমার কাজগুলো করি। চলো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। সকাল থেকে অনেকটাই দোটানার মধ্যে ছিলাম, কি করব কি না, আদৌ ব্লগটা শুরু করব কি না। তারপরে এই সেই ভাবনা চিন্তা করতে করতে ওই ধরো 1:30-2 নাগাদ ব্লগ শুরু করেছিলাম। ততক্ষণে কিন্তু আমার সমস্ত কাজ শেষই প্রায় বলতে গেলে। শুধুমাত্র এই ঘরটুকু পরিষ্কার করাই বাকি ছিল। তো ভাবলাম যে যেহেতু আমি শনিবার দিন ছুটি নেব, সেহেতু কিন্তু আজকের দিনটা করাই যাক। এই দেখো, সকালে গোপালকে কিন্তু করে দেওয়া হয়েছিল মালপোয়া, তো এটা প্রসাদ, তো এটাই আমি এখন খাচ্ছি আর কি। তো যাই হোক, আরও কিছু টুকিটাকি পরিষ্কার করব ভেবেছিলাম। এই যে আমার ঘরের যে টিভির নিচে একটা ছোট টেবিল মতো, দেখো কি বলবো এটাকে জানি না তো এটার পেছনটা কত ধুলো, এই দেখো। কিছুদিন আগেই কিন্তু টেনে টুনে পরিষ্কার করা হয়েছে জানো, তারপরেও দেখো কত ধুলো পড়ে। এত ধুলো আসে কোথা দিয়ে আমি কিছুই বুঝি না। আমার ঘরের জানালাও বন্ধ থাকে, খুব একটা খোলাও হয় না, তোমরা দেখো। তারপরেও এই যে এত ধুলোবালি। আর হয়েছে আরেকটা কাণ্ড, যেটা মেয়ে পরে বলল যে এই কোণা দিয়ে নাকি একদিন ওর কাছে বোতল থেকে জল পড়ে গিয়েছিল। তো সেই জলের মধ্যে এই কিছু ময়লা আটকে রয়েছে, আমি কিন্তু এটা জানি না, ও আমাকে বলেইনি তো ওই যে এই জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে ভালো করে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর মুছতে হবে, ভীষণ শক্ত হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো আজকে আর এর মধ্যে ঘাটাঘাটি করব না, আরও একটা দিন নিয়ে এখানটায় আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। কোনা কামচিগুলো না প্রচুর ধুলো পড়ে যায়। যেমন আমার খাটের পেছনটাতেও ধুলো রয়েছে, তো সেইখানে খাট তো আর আমি টানতে পারি না, তো ওই জন্য আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তো যেদিন আমি খাটের পেছন টেছন পরিষ্কার করি, সেদিন কিন্তু ওর বাবাকে দরকার পড়ে আর কি। তো এই হচ্ছে কথা। স্টিকারটা লাগিয়ে দিয়েছি, কারণ ওই পুরো টিভিটা আবার দেখা গেলে কপিরাইট আসলেও আসতে পারে, সেই জন্য। তো যাই হোক, একা একা এই যে ঠেলে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। এটা কিন্তু আমাদের অ্যাটাচ না, এটাকে সরানো যায়। তবে আরও একটা কাজও করেছি, সেটার সময় আর ক্যামেরা অন করা হয়নি। উপর থেকে ঘড়িটা নামিয়েছিলাম, ঘড়ি নামিয়ে কলিন দিয়ে ঘড়ির কাচটা পরিষ্কার করে আবারও লাগিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, এদিকে তাড়াহুড়ো ছিল। প্রথমে মেয়ে বলল যে মা আমার 4টের সময় টিউশন আছে, পরে বলল যে না মা 4টা না, 4:30 সময় টিউশন আছে। 4:30 থেকে ওর ধরো 9টা অবধি আজকে টিউশন। তো মানে বেশ অনেকটা লম্বা সময়। তো ওকে আমি যেদিন যেদিন এরকম লং টাইম টিউশন থাকে, সেদিন সেদিন ওকে কিন্তু আমি 20 টাকা করে দিয়ে দিই, ওর পছন্দ মতো একটা কেক বা চিপস খেয়ে জল খেয়ে নেয়। তো যাই হোক, সমস্ত কাজ সেরে চলে আসলাম স্নান করে। তো এই সমস্ত ধুলোবালির কাজগুলো আমি কিন্তু স্নানের আগেই করে থাকি। আর যেদিন ভাবি আমি যে ধুলোবালির কাজ করব, সেদিন আমি আর সকালে স্নান করি না, ওই পরিষ্কার করে নিয়ে তারপর দুপুরবেলায় স্নান করি। আর চলেই তো আসছে সামনে গরমের দিন, তখন কিন্তু প্রায়ই আমার দুবার করে স্নান হয়ে যায়। দুবার করে স্নান হলেও মানে মোটামুটি 3 থেকে 4 বার আমার নাইটি চেঞ্জ করা হয়ে যায়। এই হচ্ছে কথা। যাই হোক, এইবারে স্নান ধ্যান হয়ে গেছে, ক্রিম মেখে সিঁদুর পরে তারপরে কিন্তু আমি খাবার আনতে যাব। আজকে তো নিরামিষ, আর তোমাদের না আজকে আমাদের খাবার দাবার কিছুই দেখানো হয়নি জানো তো। পরে আমার মনে পড়েছে, কি বলি আর বলো তো, ওই যে মাঝে মাঝে ইচ্ছেটা চলে যায়, আর কি বলবো। এই হচ্ছে কথা। যাই হোক, ক্রিমটা মেখে নিচ্ছি নিয়ে, আর ওইদিকে মেয়ের সাথে কথাও বলছিলাম। ও যে কী করছিল এই সময়টা,
ওই যে টিউশনের ব্যাপারেই আমি কথা বলছিলাম, জানো তো আমারও ভীষণ টেনশন হয়ে যায়, মানে কয়টার সময় কি পড়া, আমাকে তো সেইভাবে আমার কাজ গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য আর কি মানে বারবার করে জিজ্ঞেস করে থাকি, বল 4টে না 4:30, যেমন আগামীকাল আবার সকাল আছে 11টায়, আবার দুপুর 3টে, মানে শনিবারটা। তো সেক্ষেত্রে আমার একটু তাড়াহুড়ো বেশিই লেগে যায়। ওই জন্য করি কি বলো তো, আমি শনিবার দিনটা না পেরে উঠি না। ওই জন্যে আমি মানে ব্লগটা বাদ দিলে শনিবার দিনকেই বাদ দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে কথা, বুঝলে? তাছাড়া আর কোনো কিছু কথা নেই বাদ দেওয়ার পেছনে, আর এমনি কোনো কারণ নেই। আরও একটা জিনিস ভালো লাগে, যেটা রাতের বেলা এডিট করতে হয় না, একটু রিল্যাক্সে আমি থাকতে পারি, একটু ফোন টোন দেখতে পারি। আর এডিট থাকলে তো ফোনের অন্য কিছু আর দেখা হয়ে ওঠে না, ওই এডিট নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, আজকের দিনটা মানে এই শনিবারের দিনটা আমার ভালোই কাটবে, কারণ আমার এডিট করতে হবে না। তোমরা কিন্তু কেউ রাগ করো না, ঠিক আছে? একটা দিন ছুটি নেওয়াই যায়, বলো, সব কাজেই ছুটি থাকে। এদিকে চলে এসেছে ফোন, তো সেই জন্য ফোন দৌড়ে গিয়ে আবার ফোন ধরলাম। এই যে কে ফোন করেছে বলো তো? রিয়া ফোন করেছে, যে দিদিভাই খেয়েছো কি না এই জিজ্ঞেস করার জন্য। স্নান করে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করলাম। তোমাদেরকে আজকে কাটাকুটি, রান্না বান্না, খাওয়া দাওয়া কিছুই দেখানো হয়নি। আজকে খাওয়া দাওয়া ছাড়া ব্লগ, আর বলতে পারো কাজকর্ম ছাড়াও ব্লগ, যেরকম কালকে ছিল আর কি। সারাদিন কথা বলেই কাটিয়ে দিয়েছি, পরে আমি রিয়েলাইজ করলাম সেটা। যাই হোক, যে দিনটা আমার জীবনের যেই দিনটা যেরকমভাবে যায় তোমাদের সাথে তো সেটাই শেয়ার করি, তাই না? তো এখন দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, এখন ওকে টিউশন দেবো। কটা বাজে বলো তো? প্রায় 4:45। ম্যামকে ফোন করা হলো, তো এখন দেব। আর দিতে মানে ওর ছুটি হতে হতে 9টা। তো একেবারে আমি আর এখন বাড়ি আসছি না, ওকে দিয়ে মুগ্ধর কাছে যাব। মা বলছে হাঁচি করছে, একটু ভালো করে তেল মালিশ করতে হবে। যদিও কালকেও করে দিয়েছিলাম, তো বুকে পেটে পিঠে একটু ভালো করে তেল দিতে হবে। তো তেল মালিশ করব, সেই জন্যে আমি এখন চলে যাচ্ছি। তাহলে 2বার হবে। এখন গিয়ে যদি একবার দিই, ধরো 5টা 5:30 নাগাদ যদি একবার দিই, তাহলে ওই 9টা নাগাদ আরেকবার দিলে 2বার হবে। ও শরীরটা বেশ গরম হবে, আর তেল মালিশ করার পর না সেই গরম হয়ে যায় শরীরটা, ও খুব আরাম পায়। যাই হোক, চলো, মেয়েও তৈরি হয়ে গেছে, আর একবারে বেরিয়ে পড়ছি। এরপরে দেখা হবে ওই বাড়িতে গিয়ে, ঠিক আছে? চলো। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, নাচে 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 কারা কারা নাচবে, হ্যাঁ। কিছুতেই কোলে থাকে না, কোলে নিয়ে ঘুরাচ্ছি, থাকে না, চিৎকার। এই যে নাচবে, জিও, নাচো নাচো নাচা, নাচে 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 নাচে, দেখাও দেখাও মোবাইলে থেকে দেখি। হ্যাঁ, নাচে, হ্যাঁ। নাচে, হ্যাঁ নাচো। একটু চোখে ও করে জল, দাও, চোখের সামনে জল। ও করে দাও, ও করে দাও, মাম্মামকে ও করে দাও, করে দাও। এখনই ও করে দিল না, একটু একটু আগে ওর মাকে বকলো আমাকে। ও করে চিৎকার করলো। কি বাবা? প্যান্ট বাবা? নিয়েছিলাম ওর হাতে, হ্যাঁ, আর এক ধমকার ওই করে দিল, ওই করে ধমক দিল। কি 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 হয়েছে, কি হয়েছে? হুম? ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। নাচো নাচো, নাচে 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 নাচে। মুগ্ধকে একবার তেল মালিশ করা হয়ে গেছে, আর এদিকে রিয়া করে নিয়ে আসলো চা। আর এই দেখো এখন 6:30 বাজতে যায়, আর এখন একটু কুকু করছিল, ওই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। ওর এখন আসলে একটু খাবার টাইম হয়েছে, মালিশ টালিশ হয়েছে তো সেই জন্যে, ওই জন্যে বন্ধ করে দিয়েছি। কি 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 করে মাম কি করে, কি করে, হ্যাঁ কি করে? তেলও দিয়ে দিচ্ছে, আর কি খুশি দেখো, মোবাইল দেখছে। এতক্ষণ কি হাসছিল আমার সঙ্গে, হ্যাঁ। আর ওর মাকে মানে ডাকছিল নাকি, লিয়া লিয়া বলছে, লিয়া বলে লিয়া। কেউ বিশ্বাসই করবে না শুনলে। এই যে দাদা, এই যে এই যে এই যে এই যে কে বলে দাও তো একবার, লিয়া। ওই দিদি বলছে, দিদি। চুলগুলো তাও উঠছে না, একদম টাক মাথা হয়ে গেছিল, চুল পড়ে সব চুল পড়ে গেছিল, একদম টাক হয়ে গেছিল, আবার উঠেছে। এই যে উপর হলে আগাইতে চায়, হ্যাঁ, পায়ে ব্যালেন্স করে করে, হ্যাঁ। আসো 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 আসো, এই দেখো বাবা, দেখো দেখো, হ্যাঁ এরকম করে আগাইতে ও হামা করে শিখে যাবে। হ্যাঁ,
এরকম করে আগাতে চাচ্ছো? আর 1 মাস মতো সময় লাগবে, ও শিখে যাবে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ হ্যাঁ ওই দেখো। হ্যাঁ। ওর অ্যাকচুয়ালি মাথাটা ভার, ওই হ্যাঁ জন্য মাথা একটু ভার, এই যে ওর দেখছে সময় আবার। লাগবে। কে রে দাদা? হ্যাঁ দাদা মোবাইল দেখো। ওরে মা, বাবা। দেখো 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 মা, দেখো ও চলে যাবে, আগায় যাবে। দেখে আবার এইদিকে। লে বাবা লে, লে বাবা। কি চেষ্টা, অনেক চেষ্টা। আসলে জামা প্যান্ট ট্যান্ট মত পরা থাকে না, ওই জন্য ঠিকঠাক মানে ইসে করতে পারে না আর কি। তার মধ্যে মাথাটা ভার। হ্যাঁ, মাথাটা ওর একটু ভার। ওই দেখো ওই ওই দেখো, দেখো, এইভাবে শিখে খুব যাবে, চেষ্টা করছে। মাস খানেকের মধ্যে শিখে যাবে। হুল্লাটা, এটা আমার হুল্লা। একটু তেল দিয়ে দিলি না ভালো করে, ওর পায়ে টায়ে শক্তি চলে আসলো আর কি। বাবাটা সোনা বাবা। আসো আসো আসো, আসো ওইদিকে আগায়। আসো 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 দাদা, অনেকটা আজকে মানে পা উঠাচ্ছে হামাগুড়ি দেওয়ার জন্য। আসো যাও ঠাম কাছে, যাও ঠাম কাছে। আসো আসো আসো। এইবার হাঁপিয়ে আছে, অনেক করছে না। খাওয়াবো, তেল মালিশ করলাম, এই যে তেলের বাটি দেখো, এই যে শরীর চিকচিক করছে তেলে। আসো প্যান্টটা পরিয়ে দিই। আসো টাকলু আমার, টাকলু আমার, টাকলু আমার টাকলুটা, এটা আমার ছোনা বাবাটা, এটা ছোনা বাবাটা, আমার ছোনা বাবা। এই দেখো আমার ছোনা বাবাটা। সেই সন্ধ্যার পর কথা বলতে আসাই হয়নি তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ আমার হুল্লাটাকে খাওয়ালাম, এখন চোখে আছে ঘুম ঘুম। এর আগেও খাওয়ালাম, তেল মালিশ করলাম, তারপর মেয়েকে আনতে গেলাম, 2 বার করে চা খেলাম। এখন এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ওকে হচ্ছে এখন একটু চোখে ঘুম ঘুম আছে। আর একটু ওই যে ঘুম পেলে না একটুখানি কুকু কুকু করে, মানে বোঝা যায় যে ঘুমাবে, চোখ ডলে আর এই যে কুকু কুকু করে, তারপরে ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে। এই যে কে এটা, কে এটা? তো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমিয়ে পড়লে চলে যাব। ওই যে ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দিই। চুল আছড়াতে আছড়াতে চিরুনি নিয়ে আজকে মেয়েটা আমার জল ভরছে, কোনো দিন ভরতে চায় না। হাতে কাটার, এই হাতে চিরুনি। চিরুনি লাস্ট নিয়ে চলে যাও, তারপরে আমার কাজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে কিছুই দেখানো হয়নি। আমরা মিষ্টি আর রুটি খেলাম। হ্যাঁ, পনিরও খেয়েছে ও। আমি আর ওর বাবা পনির তো খাই না, ওর বাবাও এখন খেতে চায় না। খেতে 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 আর কত খাবে? যাও নিয়ে যাও, বটলটা নিয়ে আস্তে আস্তে নিয়ে যাও, 2টো করে নিয়ে যাও। পড়ে গেলে কিন্তু ফেটে যাবে। আমি এখন বাসন ধোবো, এই দেখো সমস্ত বাসন রয়েছে, চলো বাসনগুলো ধুয়ে দিই। ব্যাস বাসন মাজা সমস্ত কমপ্লিট। এখানে জল ঝরতে দিয়েছি, জল ঝরে শুকিয়ে গেলে পরে ওই সকালবেলায় হয়তো মা নামিয়ে রাখবে সবজি বলছি, বাসনের ঝুড়িতে। কয়টার অ্যালার্ম দিবি? কয়টার অ্যালার্ম দিবি? কালকে টিউশন আছে, টিউশন। 10টার অ্যালার্ম দিয়েছি। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো ওর এইখানে একটা পিম্পল হয়েছে। অনেক বড়। হ্যাঁ, এত কত বড়? ও কখন থেকে বলছে মা ব্যথা ব্যথা, এই সে বললাম বোরোলিন লাগা। তারপর কি লাগিয়েছে আমি দেখিনি। বললিনি এটা? বোরোলিন? ও আচ্ছা, কানেরটা খুলে ফেলো। ও তাই তো, খোঁচা লাগবে রাত্রেবেলা। আমার বিছানা আমি ঝেড়ে নিয়েছি, এই যে
সমস্ত যদি ওলট পালট হয়ে পড়ে রয়েছে। আর হচ্ছে ওর বিছানাটাও এখন ঝেড়ে নেবে। কি এটা হচ্ছে বউ অ্যাডভোকেটের মতো। হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ নাও 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 বিছানা ঝাড়ো এটাতে রাখি। তাড়াতাড়ি, কালকে সকালে টিউশন আছে। আর তোমাদেরকে আগেই বলে দিই, এখন বলবো নাকি বলবো না, না পরে সামনে এসে বলছি, সামনে এসে বলবো। ঠিক আছে, ই করো, ঝাড়ো 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 তাড়াতাড়ি। টেবিলটা অর্ডার করে দাও না। দিব, এখনও ওর হচ্ছে স্টাডি টেবিল লাগবে, মানে ওই যে ছোট যে টেবিলগুলো বেডে বসে পড়ে যে সেই টেবিল চাইছে। বেশ কতদিন থেকেই চাইছে, কিন্তু আমার আর কিনে দেওয়া হচ্ছে না ওকে। ভুলেই যাচ্ছে। মা ভুলেই যাচ্ছে। মশারি মাছারি, এই জায়গাটা ভালোই লাগে এখন। আগে কেমন যেন একটা ওই ডাবল সাইড টেপ দেখা যেত, হ্যাঁ এখন এই ফটো ফ্রেমগুলো লাগানোর পর ভালোই লাগে। আমি এগুলো লাগি। এখানে দাঁড়াও, একটা থাম্বনেল নি। ও এখানে তো ক্রিম লাগানো, এম কর, মুখটা ঢেকে দাঁড়া। হ্যাঁ নিয়েছি। আজকে হচ্ছে থাম্বনেল রহস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো হয়েছে, থাম্বনেল রহস্য, তাই না? মিস্ট্রি অফ থাম্বনেল। হ্যাঁ থাম্বনেলটার মধ্যে আমি কেন আমার মুখকে ঢেকে রাখলাম। হ্যাঁ, এই যে এটা খুব সুন্দর লাগছে, এটা দূর থেকে। এটা হুম এটা তো আমি বানিয়েছি। এটা দেখিয়েছিলাম আগেও, দূর থেকে দারুণ সুন্দর লাগছে। পরীক্ষা শেষ হয়ে গেলে, বোর্ড শেষ হয়ে গেলে ঘরের জন্য কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র বানাবে তুমি, ঠিক আছে? ওই বাড়িতেও দিবে, অন্য বাড়িতে, আবার আমাদের ঘরের জন্যও বানাবে, ঠিক আছে? চলো দাও, মশারি করে দিই। ওইটা না, এটা না বাবা, ওইটা হাতে দাও। এইটা, হ্যাঁ, ওখানে একটা গিট হয়ে গেছে। হ্যাঁ গিটটা তো ছিল না। হয়ে গেছে, अब हो गया है तो क्या ही कर सकते हैं। ওই নিয়ে নাও এটা নাও। এই পড়ে গেল। এটা তো তুমি এত বালিশ, কোল বালিশ, বুনু ভাই, গোছাতে গোছাতে তো টাইম তো লাগবেই, আধা ঘন্টা মনে হয় ওর গোছাতেই লাগে। যাই হোক, আজকে আমাকে দেখে একদম রুগী রুগী লাগছে। তোমরা হয়তো বলবে যে বলটি তোমার শরীরটা কি খারাপ নাকি, একটু সাউন্ডটা কম করো না, শরীরটা তোমার খারাপ নাকি? তো খারাপ না, ওই তেল দিয়েছি, রিয়া তেল দিয়ে দিয়েছে আজকে, কালকে শ্যাম্পু করব, মাথাটা ভীষণ ব্যথা করছিল, তো সেই জন্য বললাম যে একটু তেল দিয়ে দাও, তো ও দিয়ে দিল, ওই জন্য এরকম লাগছে চিপকো চিপকো। আগামীকালকে শ্যাম্পু দেবো। যাই হোক, গুড নাইট বাবু। গুড নাইট। আউচ, নিয়ে কথা বলতে ব্যথা লাগছে। ইসিরে পিম্পল হয়েছে। তো যাই হোক, তোমাদের যেটা বলার ছিল যে রবিবারের জন্য একটা কিছু কথাবার্তা হয়েছিল আমাদের, যে বেরোবো এক জায়গায়, তো সেটা মানে কি বলবো আর, এখন হবে কি না বলতে পারছি না, তো সেই জন্য তোমাদের আর বলছি না। যদি নাই হয় তাহলে আগে আগে বলে কি লাভ বলো, কালকে তোমাদের না হয় জানিয়ে দেবো। ওহো, আরেকটা কথা, কালকে কিন্তু আমি ছুটি করব, কালকে আমি ভ্লগ করছি না, সবাই ক্ষমা দাও। আর হচ্ছে তাই ভাবলাম যে পরে তোমাদের জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে, তোমরা হয়তো অপেক্ষা করবে, তো সেই জন্য এই ভ্লগেই আমি বলে দিচ্ছি, আগামীকালকে আমি কোনো ভ্লগ করব না, সারাদিন ছুটি নেব, আর রাতের বেলা এডিট করারও টেনশন থাকবে না। আর তার থেকে বড় কথা, কালকে রাতে আছে আমাদের ওই কয়েকজন বন্ধুবান্ধব মিলে এক বন্ধুর বাড়িতে পিকনিক, তো সেখানে পিকনিক করব, মজা করব, কিন্তু আমি ভ্লগ করব না, তোমরা কেউ কিছু মনে করো না, বিশেষ করে গীতা আন্টি, তারপর কেয়া আন্টি, হ্যাঁ তোমরা কিছু মনে করো না, আরও বেশ কয়েকজন আছো তোমরা, প্রণীতা আন্টি, তারপরে আছো হচ্ছে রূপালী আন্টি, তো তোমরা একটু আমাকে ছুটি দাও। হ্যাঁ, রবিবারে ভ্লগ করব, যেটা যাবে হচ্ছে কি বলবো, সোমবার মনে হয়। হ্যাঁ যাই হোক, একদিন বাদ দেবো মোট, এই তো বলেই দিলাম, একদিন বাদ দেবো। আর হচ্ছে মেয়ে ওদিকে শুয়ে পড়েছে, মেয়ের বাবাও শুয়ে পড়েছে, মেয়ের বাবা নিজেই বিছানা করে দিয়ে মানে করে নিয়েছে, মশারি টাঙিয়ে নিয়েছে, আমাকে আর করতে হয়নি। তো চলো, কালকে আমি খুব আরাম করে দিনটা কাটাবো। হ্যাঁ, মেয়ের সকালে টিউশন আছে। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। জানি না কতটুকু কি হয়েছে, সেইভাবে করা হয়নি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর হচ্ছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো আছো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও। গুড নাইট।
গুড নাইট। শুনতে পেয়েছো তোমরা? চলো টাটা।